আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য কখনোই থাকে না। মানসিক শান্তি আমার দরকার খুবই। আমি সবসময় নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা ফোকাস দিই না, বাট টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি এটা ইম্পোর্টেন্ট। সবসময় এটাই চেষ্টা থাকে এবং আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি। এটা এইজন্য হ্যাপি আলহামদুলিল্লাহ। সবসময় ক্রিকেটটা টিম গেম। তো অ্যাজ এ টিম হিসেবে খেলতে চাই এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারই ওই জায়গা থেকে চেষ্টা করতেছে, যার যেখান থেকে যতটুকু দরকার টিমের জন্য কন্ট্রিবিউট করা ওইটাই চেষ্টা করতেছে এবং প্রসেসটা ফলো করার চেষ্টা করতেছে এটাই। টু বি অনেস্ট যদি বলি, নিজের জায়গা থেকে যেটা বললাম যে নিজের কোনো লক্ষ্য কোনো সময় থাকে না। টিমের লক্ষ্য নিয়ে সবসময় আগাই এবং আমার কাছে মনে হয় যে এটা মানসিক শান্তি আমার দরকার খুবই। কারণ হয়তো যেটা বললাম যে একেকজনের 11 জনের ডিফারেন্ট রোল থাকে। তো আমি যে রোলে থাকি এখানে আপনার অনেক সময় অনেক জিনিসগুলো ছোট ছোট স্কোরও ইম্পর্টেন্ট থাকে, যেটা হয়তো অনেক সময় ফোকাসে আসে না, বাট আমার কাছে মনে হয় না যে এটা খুব বড় ম্যাটার এবং এটা নিয়ে আফসোস করার কিছু। আমি যেটা সবসময় চাই যে নিজের প্রতি অনেস্ট থাকা এবং টিমের জন্য কন্ট্রিবিউট করা, ওইটা কতটুকু করতে পারতেছি ওইটা ইম্পর্টেন্ট আমার কাছে। এবং অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো সময় হয়তো সাকসেস হবে বা ফেল হবে, এটা পার্ট অফ লাইফ। বাট টু বি অনেস্ট যেটা বললাম, অনেস্টলি নিয়ে কতটুকু চেষ্টা করতেছি এটা ইম্পর্টেন্ট আমার সামনে জন্য। বিপিএল আছে, সামনে বিপিএল আছে, এখন এনসিএলও ভালো করছেন। আপনার ব্যক্তিগত লক্ষ্য কি থাকে? আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য কখনোই থাকে না। টিমের জন্য টিম যেটা আমার কাছ থেকে চাবে ওইটা কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছে এটাই ফোকাস। আপনার ক্যাপ্টেন্সিটা ফ্লোতে আছে কিনা? কারণ গ্লোবাল সুপার লিগ আপনি জিতে আসলেন, এখন আবার প্লেয়ার পয়েন্টটা নিশ্চিত। তো মানে নুর রাসেলের সোমানের ক্যাপ্টেন্সিতে টিম ফ্লোতে থাকছে কিনা? টিম দেখেন, এটা ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা না। আমার কাছে মনে হয় যে টিমের প্লেয়াররা যখন আপনারা সাপোর্ট করবে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং অ্যাজ এ টিম হিসেবে আমরা কতটুকু প্রসেসটা মেনটেন করে কাজগুলো আমাদের করতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। ওই চেষ্টাটাই আমার দায়িত্ব, ওইটাই করার চেষ্টা করি। গ্লোবাল সুপার লিগ জেতার পর রংপুর রেডস যাদের fan, তারা এখন ধরে নিয়েছে যে বিপিএল এর ট্রফি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই দেখেন, তাদের একটা এক্সপেকটেশন থাকবে, দর্শকদের সবসময় এক্সপেকটেশন থাকে। আর ক্রিকেট ম্যাচ কান্ট্রি হিসেবে আমাদের মানুষরা সবাই ইমোশনাল। অবশ্যই তাদের এক্সপেকটেশন থাকবে। এখন আমরা আমাদের মাঠে আমাদের প্রসেসগুলো কতটুকু ফলো করে কাজগুলো কতটুকু প্রপারলি করতে পারতেছি এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে।